3 থেকে 5 মিনিটেরও কম সময়ের এই ছোট্ট ভিডিওটাতে আমি তোমাকে দেখাবো যে এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টের প্রত্যেকটা টপিক কত পৃষ্ঠা করে লেখা উচিত, কিভাবে লিখলে তুমি সর্বোচ্চ নম্বরটা পাবে, কোন ভুলগুলো করলে তোমার নম্বরটা ছুটে যেতে পারে। সো চলো আমরা শুরু করে দেই প্যারাগ্রাফ দিয়ে। এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ আমি যদি তোমাকে বলি যে তোমার হাতে লেখা যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে মিনিমাম 1.5 থেকে 2 পৃষ্ঠা লেখো, মিনিমাম 1.5 থেকে 2 পৃষ্ঠা পারফেক্ট আর কি। আসলে এর বেশি চাইলে লিখতে পারো, সর্বোচ্চ যাতে 4 পৃষ্ঠা, মানে 4 পৃষ্ঠার বেশি যাতে না হয়, 4 পৃষ্ঠা অনেক বেশি হয়ে যায়। সো এটাকে যাতে ক্রস না করে সেটা একটু খেয়াল রাখো, ঠিক আছে? সো 1.5 বা 2 পৃষ্ঠা থেকে নিয়ে 4 পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারো। প্যারাগ্রাফের ক্ষেত্রে মনে রাখবা যে নর্মালি একটা প্যারাগ্রাফে 3টা পার্ট থাকে, যে টপিক, সেন্টেন্স, বডি, এখানে অনেকগুলো কথা থাকে, অনেকগুলো সেন্টেন্স থাকে, আর কনক্লুডিং সেন্টেন্স। বাট প্যারাগ্রাফে প্যারা কিন্তু একটাই হয়, মানে প্যারাগ্রাফে মাঝে কোনো ব্রেক হয় না আর কি। আমরা নর্মালি কি করি, এতটুকু লিখে মাঝে এরকম ব্রেক দিই না, প্যারাগ্রাফে এরকম কোনো ব্রেক হয় না, প্যারাগ্রাফে প্যারা হবে একটাই, ঠিক আছে? আচ্ছা, এই যে একটা মাত্র আইডিয়া বা বিষয় নিয়ে লিখতে হবে তোমাকে, শেষ বাক্যে কোনো নতুন তথ্য যোগ করা যাবে না। শেষ বাক্যটা নর্মালি এরকম হয় যে সো, উই শুড বা গভর্নমেন্ট শুড, বা এরকম হয় দেয়ারফর, হাউএভার, মানে শেষ বাক্যে আসলে নতুন কোনো ইনফরমেশন অ্যাড হবে না। প্রথম বাক্যেই মূল বিষয়টা তোমাকে স্পষ্ট করতে হবে। যে কথাটা এখানে বললাম যে টপিক সেন্টেন্স মানেই হচ্ছে যে সেন্টেন্সটাতে তোমাকে ওই প্যারাগ্রাফটা কি সম্বন্ধে সেটা নিয়ে একদম ভালোভাবে একটা আইডিয়া দিয়ে দিতে হবে। সো ক্লিয়ার? আমরা প্যারাগ্রাফ মিনিমাম 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখবো আর কি, ঠিক আছে? প্লাস প্যারাগ্রাফে একটা প্যারা দিব, এর বেশি প্যারা দিব না। প্যারাগ্রাফের টাইটেলটা তুমি চাইলে রঙিন পেন দিয়ে লিখতে পারো, সমস্যা নাই, আর কোথাও রঙিন পেন ইউজ করার দরকার নাই। এবার আসো ফর্মাল লেটারে, বা যেটাকে আমরা অ্যাপ্লিকেশনও বলি। এই ফর্মাল লেটার নর্মালি আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে 1 পৃষ্ঠা হয়, অ্যাপ্লিকেশন যেটা আছে আর কি, মানে যত কম কথায় মূল কথাটা প্রকাশ করা যায় আর কি, এই জন্য 1 পৃষ্ঠা প্রেফার করা হয়। তবে এখানে তবে কথাটা এই জন্য উল্লেখ করা আছে যে তোমাদের অনেকের স্কুলে দেখবা যে স্যাররা বলেছে যে 2 পৃষ্ঠা লিখলে অসুবিধা নাই। ইয়েস, আমি স্যারদের সাথে এগ্রি করি, কিন্তু এখনো এমন অনেক টিচার আছেন যারা তুমি ফর্মাল লেটার যদি 1 পৃষ্ঠার বেশি যাও তাহলে হয়তো নম্বর কেটে দিতে পারেন। সো আমি বলবো যে সেফ জোনে থাকার জন্য তুমি 1 পৃষ্ঠাই লিখো, সমস্যা নেই। কেমন? 1 পৃষ্ঠা লিখলে এমনিতে নম্বর কাটবে না তোমার, কেমন? আচ্ছা, তারপর ফর্মাল লেটারে তোমাকে প্রথমে ডেট দিতে হবে। ডেট, আগামীকাল পরীক্ষার ডেটটা দিয়ে দিলা, তারপর টু দ্য প্রিন্সিপাল এইভাবে লিখতে হবে আর কি, ডেট, তারপর টু দ্য প্রিন্সিপাল, তারপর ওনার যে অ্যাড্রেসটা আছে, মানে তোমার স্কুলের নাম, যদি প্রিন্সিপালের উদ্দেশ্য হয় অবশ্যই প্রিন্সিপাল, ডিসির উদ্দেশ্য হলে মানে ডিসি, এরকম যার উদ্দেশ্যে লিখতে বলে ওইটা লিখবো, তারপর অ্যাড্রেসটা দিব, তারপর অবশ্যই সাবজেক্ট লাইনটা দিব, তারপর স্যালুটেশন মানে হচ্ছে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাম, এই টাইপের জিনিসগুলো দিব, তারপর বডি, সিগনেচার, এগুলো লিখতে হবে। তারপর আমরা সর্বশেষ লেখার পর শেষের দিকে গিয়ে কি ইউরস ফেইথফুলি বা রিগার্ডস এরকম যে শব্দগুলো অ্যাড করি সেগুলো দিতে হবে। কেমন? সাবজেক্ট লাইনটা যতটা ছোট রাখা যায়। এই হলো ফর্মাল লেটারের বৈশিষ্ট্য। এবার আসো ফর্মাল ইমেইল। ইমেইলের ক্ষেত্রে অনেকে ফ্রম দেয়, অনেকে ফ্রম দেয় না, এটা তোমার উপর, ঠিক আছে? বাট তোমাকে যে জিনিসটা মাস্ট দিতে হবে সেটা হচ্ছে টু এবং সাবজেক্টের লাইনটা অবশ্যই দিতে হবে। ইমেইলে আলাদা বক্স করার দরকার নাই, আগে বক্স করা হতো, বক্স না করলে কোনো অসুবিধা নাই। তারপর ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাম যদি ফর্মাল ইমেইল হয় এটা দিয়ে শুরু করতে হবে। তারপর তুমি যত ছোট রাখা যায় আর কি ইমেইলটা ওই ছোট রাখবে। তারপর শেষ রিগার্ডস বা সিনসিয়ারলি দিয়ে শেষ করতে হবে। ইমেইলের ক্ষেত্রে অবশ্যই ফর্মাল ইমেইল যদি হয় 1 পৃষ্ঠার মধ্যেই শেষ করবা। এবার আসো ইনফর্মাল লেটারের ক্ষেত্রে। ইনফর্মাল লেটার তুমি কিন্তু 2 পৃষ্ঠা কিংবা তার বেশি চাইলে লিখতে পারো, ঠিক আছে? 2 পৃষ্ঠা বা তার বেশি লিখতে পারো। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে আমি তোমাকে বলবো, ধরো আমি একটা যদি বই দিয়ে এক্সাম্পল দেই, মনে করি এটা তোমার পরীক্ষার খাতা, তুমি ইনফর্মাল লেটারটা ট্রাই করো যে এই পৃষ্ঠা দিয়ে শুরু করতে, দেন যদি 2 পৃষ্ঠা লিখো এই পৃষ্ঠা একটা, আর একটা পৃষ্ঠা হচ্ছে এটা, এইভাবে আর কি, যাতে পাশাপাশি দেখা যায়, দেখতে ভালো লাগবে। এইভাবে লিখতে পারো ইনফর্মাল লেটারে। ইনফর্মাল লেটারে তোমাকে প্রথমে কি দেওয়া লাগে? প্রথমেই তোমাকে অ্যাড্রেস এবং ডেট লিখতে হবে। এটা বেশিরভাগই ডান দিক দিয়ে শুরু করে, বাট অনেকে বাম দিক থেকেও শুরু করতে পারে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, বাট মেজরিটি ডান দিক দিয়ে প্রেফার করে। তো তুমি এইভাবে লিখতে পারো। তারপরেই তোমাকে ডিয়ার স্যার তো হবে না, ইনফর্মাল লেটারে কি হয়, ধরো বাবার উদ্দেশ্য হলে ডিয়ার ফাদার, বা ফ্রেন্ডের উদ্দেশ্য হলে ডিয়ার ফ্রেন্ড, এরকম করে আমরা লিখি। তারপর তোমার লেখাটা লিখবা 1.5-2 পৃষ্ঠা যতটুকুই লাগে। আবার বলতেছি ইনফর্মাল লেটার আবার 1 পৃষ্ঠা লেখো না, একটু বড় করে লেখো। তারপর শেষে গিয়ে উইথ লাভ, হিয়ার্স এভার, ইউর ফ্রেন্ড, এগুলো দিয়ে শেষ করতে পারো। শেষে
স্ট্যাম্পটা দিও, ঠিক আছে? স্ট্যাম্প বলতে ওই যে খামে প্রথমে ফ্রম হবে, তারপর টু হবে, কর্নারে স্ট্যাম্প লিখে দিও। এই তো গেল ইনফর্মাল লেটার। যদি ইনফর্মাল ইমেল আসে, ইনফর্মাল ইমেল আর ফর্মাল ইমেলের স্ট্রাকচার কিন্তু সেম। প্রথমে ফ্রম তুমি দিলেও পারো না দিলেও পারো, এটা তোমার উপর, বাট টু অবশ্যই দিতে হবে এবং সাবজেক্ট লাইনটা অবশ্যই লিখতে হবে। তারপর আসি যে দৈর্ঘ্য 1 পৃষ্ঠা নাকি আসলে ইনফর্মাল ইমেইলে বেশি হইতে পারে। ব্যাপারটা হচ্ছে ইমেইল ব্যাপারটা যতটাই ছোট হয় ততই ভালো। সো ট্রাই করো 1 পৃষ্ঠা লিখতে। কোনো কারণে যদি 1 পৃষ্ঠার বেশি হয়ে যায়, মানে আমি প্রেফার করি যে ইমেইলের ক্ষেত্রে 1 পৃষ্ঠাতেই রাখো আর কি। বাট ইনফর্মাল ইমেইলে হয়তো 1 পৃষ্ঠার বেশি লিখলে টিচার ওইভাবে তোমার নম্বরটা নাও কাটতে পারেন আর কি। এখানে একটা ছাড় আছে, ছাড় পাইতে পারো। তারপর হাই, হ্যালো বা ডিয়ার, মানে একদম ইনফর্মাল লেটার যেভাবে লিখছো তারপর তুমি ওইভাবে লিখবে, শেষ। জাস্ট স্ট্রাকচারটা তুমি ইমেইলের স্ট্রাকচারে দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, ইমেইলের পরে এবার আসি কম্পোজিশন। কম্পোজিশনের ক্ষেত্রে মজার ব্যাপারটা হচ্ছে দুইটা। নাম্বার 1, কত পৃষ্ঠা লিখবো? কম্পোজিশনের ক্ষেত্রে আমি বলবো যে মিনিমাম 3 থেকে 4 পৃষ্ঠা লেখো, মিনিমাম। 3 পৃষ্ঠার কমে আইসই না একদম। আর ম্যাক্সিমাম আবার একদম বেশি যায় না, 6 পৃষ্ঠা বা তার আশেপাশে লিখতে পারো আর কি। বাট 3 পৃষ্ঠার কম না, আবার ওইদিকে 6, 7, 8 পৃষ্ঠা আশেপাশে রাখতে পারো। আচ্ছা, এরপর সেকেন্ড মজার ব্যাপারটাতে আসে যে ভাইয়া কম্পোজিশনে কি আমরা পয়েন্টের নাম দিব কিনা? ইন্ট্রোডাকশন, কনক্লুশন, তারপর হিস্ট্রি, এরকম পয়েন্টের নাম দিব কিনা? উত্তর হচ্ছে এটা পুরোটাই তোমার উপর। বর্তমান সময়ে আমরা খুব একটা দেখি না পয়েন্টের নাম দিতে, বাট তুমি চাইলে দিতে পারো। তবে কম্পোজিশনে যেই কাজটা তোমাকে অবশ্যই করতে হবে, প্যারা প্যারা করে লিখতে হবে। কেমন? 1টা প্যারা, 2টা প্যারা, এরকম প্যারা প্যারা করে লিখতে হবে। এই ক্ষেত্রে আমি তোমাকে একটা টেকনিক শিখাই দেই। একটা খাতার পৃষ্ঠার 3 ভাগের 2 ভাগে একটা প্যারা লেখো, ঠিক আছে? মনে করো আমি তোমাকে একটা এক্সাম্পল যদি দেই, জাস্ট একটা এক্সাম্পল যদি দেই, মনে করো এইটা একটা খাতার পৃষ্ঠা, এই পাশটুকু, হ্যাঁ? এই যে ইন্ট্রোডাকশন, কথার কথা, ইন্ট্রোডাকশন লিখবা তুমি এতটুকু, অর্ধেকের চেয়ে একটু বেশি। তারপর একটু গ্যাপ দিয়ে আরেকটা প্যারা শুরু করবা একটু নিচ থেকে। পরের পেজে গিয়ে মনে করো আবার পরের পেজে আসলাম, এতটুকু পর্যন্ত একটা লিখবা, তার বা এতটুকু পর্যন্ত লিখলে আরেকটা এতটুকু যদি লিখো পর থেকে শুরু করতে পারো, বা এখানেও আবার সেম কাজটা, আগের কাজটা করতে পারো। সো 1 পৃষ্ঠায় শুধু একটা প্যারা এমন রাখো না, মানে 1.5 প্যারা মিনিমাম রাখো আর কি। এতে করে তোমার অনেক উপকার হবে। এটা আসলে পরীক্ষার সময় যখন লিখবা বা এখন যদি লিখো তুমি নিজে টের পাবা আর কি। কেমন? সো এই তো, পয়েন্টের নাম দিতেও পারো, না দিতেও পারো। তবে যদি পয়েন্টের নাম না দাও তাহলে এরকম লিঙ্কের গুলো অ্যাড করতে পারো, হাউ এভার, দেয়ারফর, মোরওভার, ইত্যাদি ইত্যাদি। সো এই তো ছিল রাইটিং পার্টের সবকিছু। আশা করি তোমাকে ক্লিয়ার করতে পেরেছি। আমার মনে হয়েছে যে লাস্ট মোমেন্টে তোমাদের এই কনফিউশনগুলো অনেকের মাঝেই আছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমার সেই প্রশ্নগুলোর উত্তর দিব। বেস্ট অফ লাক।